আয়তনে দেশের সবচেয়ে ছোট জেলা। ঢাকার পাশে কেবল 883 বর্গ কিলোমিটার জুড়ে সীমানা, কিন্তু এটি দেশের অর্থনীতির জীবনদায়ী মাটি। শিল্পের কারণে দেশের সবচেয়ে ধনী জেলাগুলোর একটি নারায়ণগঞ্জ। সারা দেশে দারিদ্র্যের হার সবচেয়ে কম এখানেই। এখানে খাদ্যপণ্যের কারখানা, অর্থনৈতিক অঞ্চল, সিমেন্ট, রাসায়নিক কারখানাও গড়ে উঠেছে। জেলাটিকে নিটওয়্যার সিটি বলে ডেকে থাকেন ব্যবসায়ীরা। দেশের রপ্তানি করা টি শার্টের প্রায় 70% এখানে উৎপাদিত হয়। শিল্পায়ন যে দারিদ্র্য মুক্তির হাতিয়ার, তার প্রমাণও নারায়ণগঞ্জ। এই জেলায় দারিদ্র্যের হার কেবল 2.6%। সারা দেশ, এমনকি ঢাকাতেও যা 17%-এর বেশি। দেশের নানা প্রান্ত থেকেই মানুষ কাজ করতে আসেন এই জেলাটিতে, যে কারণে আয়তনে ছোট হলেও জনসংখ্যার দিক থেকে পিছিয়ে নয় এটি। সরকারি হিসাবে সেখানে বসবাস প্রায় 40 লক্ষ মানুষের। জেলাটিতে বেশ কিছু মেগা প্রকল্পও চলছে। রূপগঞ্জে গড়ে উঠেছে পূর্বাচল সিটি। এই সিটি হওয়ার আগে এলাকায় জমির দাম ছিল 50,000 টাকা কাটা, এখন ছুঁয়েছে কোটি টাকা। যারা কৃষিকাজ করতেন, জমি বেচেই তারা হয়ে গেছেন কোটিপতি, হয়েছেন বাড়ি গাড়ির মালিক। কেবল সাম্প্রতিক অগ্রগতি নয়, ষষ্ঠ কি সপ্তম শতকেও এই অঞ্চল ছিল সমৃদ্ধ, ছিল অর্থনৈতিক আর রাজনীতির সূতিকাগার। তবে সে সময় নারায়ণগঞ্জ নামের কোনো নগরী ছিল না। ঢাকার অভ্যুদয়ের আগ পর্যন্ত দক্ষিণ পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ। 1338 থেকে 14 বছর সোনারগাঁ ছিল ফখরুদ্দিন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের রাজধানীও। পরে আসে মুঘলদের অধিকারে। সেখানের একটি অংশে 19বিংশ শতকের শেষ থেকে 20 শতকের প্রথম দিকে গড়ে ওঠে পানামনগর। আজকের নারায়ণগঞ্জ শহর গড়ে ওঠে ইংরেজদের হাত ধরে। নামটিও তখন থেকেই। বাংলাদেশের প্রায় সব জেলার নামকরণ নিয়ে আছে নানা রকম মত, তবে নারায়ণগঞ্জ নিয়ে নেই কোনো সংশয়। পলাশী যুদ্ধে ইংরেজদের পাশে থাকা লক্ষ্মীনারায়ণ ঠাকুর এই অঞ্চলের ভোগসত্ত্ব পান যুদ্ধের পরপর। সে সময় অঞ্চলের নাম ছিল খিজিরপুর। তার নাম অনুসারে জায়গার নাম হয়ে যায় নারায়ণগঞ্জ। পলাশী যুদ্ধের পরপর ইংরেজরা দল বেঁধে আসতে থাকে এই অঞ্চলে। বাড়তে থাকে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের গুরুত্ব। জলাভূমি ভরাট করে গড়ে উঠে ঘরবাড়ি। এ অঞ্চল পাট, লবণ ও বিভিন্ন ধরনের খাবার মশলার জন্য বিশ্ব খ্যাতি অর্জন করেছিল। কোম্পানির আমলে নারায়ণগঞ্জে বন্দর থেকে চটবস্ত্র ইউরোপ, আমেরিকায় রপ্তানি করা হতো। কোম্পানি এই অঞ্চলে আধুনিক শিল্প বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলে। 1886 সালে নারায়ণগঞ্জ পৌরসভা হওয়ার ঘোষণা আসে। 6 বছর পর হয় মহকুমা, ছিল ঢাকা জেলার অংশ। ধীরে ধীরে নারায়ণগঞ্জ নৌবন্দর থেকে চট্টগ্রাম, কলকাতা সহ বিভিন্ন পথে চালু হয় নৌ পরিবহন ব্যবস্থা। নারায়ণগঞ্জকে বলা হয়ে থাকে বাংলা ভ্রমণের প্রবেশদ্বার। 1885 সালে এখান থেকে ট্রেন চালু হয় ঢাকা ও ময়মনসিংহ রুটে। স্থলপথ, জলপথ ও টেলি যোগাযোগের সুব্যবস্থার কারণে বিশ্ব বাণিজ্য বাজারেও স্থান করে নেয় নারায়ণগঞ্জ। সে সময় প্রাচ্যের ডান্ডি, ম্যানচেস্টার অব এশিয়া ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে নারায়ণগঞ্জকে। পাকিস্তান আমলে 1950 সালে এখানে গড়ে তোলা হয় বিশ্বের বৃহত্তম পাটকল আদমজি জুট মিল। ব্রিটিশ রানী এলিজাবেথ এটি দেখতে এসেছিলেন। 2002 সালে বন্ধ হয়ে যায় সেটি। ধীরে ধীরে খাদ্যপণ্য, সিমেন্ট আর পোশাক কারখানা গড়ে উঠতে থাকে। তৈরি হতে থাকে কর্মসংস্থান এবং সুযোগ। 1984 সালে জেলা ঘোষণা করা হয় নারায়ণগঞ্জকে। এর উপজেলা সংখ্যা 5টি। ছোট এই জনপদে আছে একটি কর্পোরেশন আর 5টি পৌরসভা। অতীত বাংলার মসলিনের গৌরবের অধিকারী নারায়ণগঞ্জ। এখানকার কারুশিল্পীদের সুনিপুণ হাতে জামদানি টিকে আছে সব মহিমায়। এখানকার বেশ কিছু গ্রামে জামদানি শিল্পীদের বংশানুক্রমিক বসবাস। ইতিহাস খ্যাত মসলিন কাপড়ও এখানেই হতো। মিশরের মমির শরীরে পেঁচানো মসলিন সোনারগাঁয়ের তৈরি বলেও জানা যায়। অতীতের সমৃদ্ধ বাংলাকে জানতে চাইলেও নারায়ণগঞ্জ দারুণ একটি জায়গা। সোনারগাঁয়ের পানাম নগরী বিস্মিত করবে মানুষকে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, লর্ড ইংরেজ সাহেবের বাংলোর ধ্বংসাবশেষ, 1173 সালে স্থাপিত লক্ষ্মীনারায়ণ মন্দিরও এখানে রয়েছে। পঞ্চদশ ও ষোড়শ শতকের অসংখ্য স্থাপনা রয়ে গেছে এই জেলাতে। আছে সপ্তদশ শতকের সোনাকান্দা দুর্গ, ত্রিবেণী ঈশা খান পরিখা, হাজীগঞ্জ দুর্গ।
এছাড়াও সবুজ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে চাইলে আছে জিন্দা পার্ক, রাসেল পার্ক। এই জেলাকে বলা হয় ফুটবলার তৈরির কারখানা। মোমেন মুন্না, সম্রাট হোসেন এলিমিরা উঠে এসেছেন এখান থেকে। ক্রিকেটার আতাহার আলী খানও এই জেলারই মানুষ। অনেকে অবাক হবেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়িও নারায়ণগঞ্জে। 1947 সালে দেশভাগের পর তারা সপরিবারে স্থায়ী আবাস গড়ে তোলেন কলকাতায়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম খান বাহারুল ওসমান আলী, প্রখ্যাত রাজনীতিক AKM শামসুজ্জোহার জেলাও নারায়ণগঞ্জ। কিংবদন্তি গেরিলা মুক্তিযোদ্ধা ও রাজনীতিক গোলাম দস্তগীর গাজী, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার ও সাবেক সেনা প্রধান KS শফিউল্লাহও এ মাটির সন্তান। 90 দশকে বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীও নারায়ণগঞ্জে বেড়ে উঠেছেন। শিল্পপতি PHP গ্রুপের সুফি মিজানুর রহমানের বাড়ি রূপগঞ্জের কাঞ্চনগঞ্জে।